এবার ঋতব্রত শিবিরে নাম লেখালেন বনগাঁর তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস। 2026 বিধানসভা নির্বাচনে বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন বিশ্বজিৎ। ভোটে পরাজিত হন বিজেপির অশোক কীর্তনিয়ার কাছে। অশোক কীর্তনিয়া বর্তমানে রাজ্যের খাদ্যমন্ত্রী। নির্বাচনে পরাজয়ের পর থেকে এলাকায় আর সেভাবে দেখা যাচ্ছিল না বিশ্বজিৎকে। শুক্রবার তিনি আচমকায় চলে যান বিধানসভায়। সোজা চলে যান বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে। দেখা করে কথাও বলেন। সংবাদ মাধ্যমের সামনে ঋতব্রত শিবিরে যোগদানের বিষয়ে সরাসরি সেভাবে কিছু না বললেও বিশ্বজিৎ বলেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সুবক্তা। শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি থাকার সময় থেকেই তার সাথে যোগাযোগ। তিনি আমার লিডার। 15 বছর আগে খুব যাতায়াত ছিল। 15 বছর সরকারি ছিলাম বলে এই ঘরে আসিনি। আবার যে লিডার আমার অপোজিশন লিডার, তার সঙ্গে আসবে স্বাভাবিক। কিছু নেই। আমি তৃণমূল কংগ্রেসটাই করছি। আমার তো মিটিং নেই। আমার অ্যাজ এ লিডার, অপোজিশন লিডার তৃণমূল কংগ্রেস আমার পার্টি, আমি লিডারের সঙ্গে আছি। এবং রাজ্যের আমাদের যখন আইনটিসি সভাপতি, তখন থেকে আমার সঙ্গে খুব ইন্টিমেসি, ভালো সম্পর্ক, সুবক্তা। আমি আগে খুব পছন্দ করি, বক্তব্য শুনি। আর আমার লিডার এখন অপোজিশন রাজ্যের। এরপর 21শে জুলাইয়ের আগে বিশ্বজিৎ দাস যে ঋতব্রত শিবিরে যোগ দিলেন তার বলার অবকাশ রাখে না। তথ্য বলছে 7 বছর আগে ঘাসফুল শিবির ছেড়ে পদ্মফুল শিবিরে নাম লিখিয়েছিলেন বিশ্বজিৎ। 21শে বিধানসভা নির্বাচনে ভোটে বিজেপির হয়ে বাগদা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন, জয়লাভও করেন। তার আগে 2011 ও 2016 সালে বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রতীকে জয়লাভ করেছিলেন। বাগদা কেন্দ্রে বিজেপির হয়ে জয়লাভ করেছিলেন, তবে বেশি দিন পদ্ম শিবিরে মন টেকেনি তার। বিধানসভায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করে পুনরায় তৃণমূলে যোগদানের আবেদন করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ও পুনরায় তাকে দলে ফিরিয়েও নেন। বাগদার বিধায়কের পদ ছেড়ে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি হন তিনি। 2026-এ দল তাকে পুনরায় বনগাঁ কেন্দ্র থেকে বিধানসভা আসনে প্রার্থী করে। এর আগে 2024-এর লোকসভা নির্বাচনে বনগাঁ লোকসভা আসন থেকেও তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিশ্বজিৎ, তবে পরাজিত হন শান্তনু ঠাকুরের কাছে। দলে অভিষেক ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত ছিলেন তিনি। এদিন বিধানসভা থেকে বেরোনোর মুখে অভিষেক প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিশ্বজিৎ বলেন, আমি তৃণমূলে ছিলাম, তৃণমূলেই আছি, অপোজিশন লিডারের ঘরে ছিলাম। আগামী দিনে লড়াইটা যাতে ভালোভাবে করা যায় তার জন্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ভালোভাবেই এগোচ্ছেন। পাল্টা সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন করা হয়, একাধিক নেতারা অভিযোগ করছেন অভিষেকের জন্যই দলে ভরাডুবি, আপনি কি বলবেন? উত্তরে বিশ্বজিৎ বলেন, দেখুন, এত মানুষ যখন বলছেন তার মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো কারণ থাকবে। নিশ্চিতভাবে আগামী দিনে উনিও চেষ্টা করবেন দলটা এভাবে ভরাডুবি হলো কেন, সেই ভুল থেকে নিশ্চয়ই সংশোধন করবেন, না হলে পস্তাবেন। আমি তৃণমূলে ছিলাম, তৃণমূলে আছি। আমি তৃণমূলে ছিলাম, তৃণমূলেই আছি। না, নিশ্চিতভাবে এসছি। অপোজিশন লিডারের ঘরে ছিলাম। আগামী দিনে লড়াইটা যাতে ভালোভাবে করতে পারে তার জন্য নিশ্চিতভাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সঠিকভাবে এগোচ্ছেন, আমাদের সমর্থন থাকছে। আগামী দিন নিশ্চিত আরও বড় লড়াই হবে এবং এতগুলো এমএলএরা যখন একসঙ্গে হয়েছে, নিশ্চিতভাবে জেনে রাখুন আগামী দিনে ঋতব্রতকে সামনে রেখে হবে। আর মাথার পরে তো মমতা ব্যানার্জি আছেন। দেখুন, এত মানুষ যখন কিছু বলছে, নিশ্চিতভাবে তার মধ্যে তো কারণ থাকবেই। নিশ্চিত আগামী দিনে উনিও চেষ্টা করবেন যে দলটা এইরকমভাবে ভরাডুবি হলো কেন, হবার কথা ছিল না। ভুল নিশ্চিত আছে, ভুল থেকে সংশোধন নেবে আগামী দিন, আর না হলে পস্তাবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বাঘের মতো লড়াই করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার নেতৃত্বে দল লড়ছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, দিদি আবেগপ্রবণ মানুষ, কখন স্নেহ করেন, স্নেহভাবে কিছু বলেছেন বলতে পারবো না। দিদির কথার মানে তো আমি বলতে পারবো। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা।
সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।